আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। নবম শ্রেণীর অনুক্রম এবং ধারা অধ্যায়ের একদম আমরা শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আমরা কিছু এমসিকিউ মানে এক কথায় দিচ্ছি আর কি। তো আমরা প্রথমত যে প্রথম কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা আমরা সলভ করি। বলছে এখানে 1/√2 মাইনাস 1 প্লাস √2 ধারাটির অনুপাত কত এখানে? তো অনুপাত বলতে আমরা কি বুঝি এখানে? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ এখানে। তো দ্বিতীয় পদকে -1 এখানে। প্রথম পদ কত এখানে? 1/√2 এখানে, ওকে? এটা উল্টে গেলে কি -√2 হবে এখানে? এই অনুপাত আমাদের -√2 এখানে, ওকে? 2 নম্বর কোশ্চেন বলছে এখানে 3 - 3 + 3 - 3 অনুক্রমটির 10তম পদ কত এখানে? একটু এটা লজিক্যাল বিষয়। প্রথম পদ কি আমাদের বেজোড়, তারপরে তৃতীয় পদ কি আমাদের বেজোড়, তাই না? প্রথম, তৃতীয়, পঞ্চম, তার মানে সবগুলো কিন্তু আমাদের 3 করে থাকবে এখানে। তো সবগুলো যে আমাদের 3 করে থাকে তার মানে বেজোড় অংশগুলো আমার 3 থাকবে আর জোড় অংশগুলো কি থাকবে এখানে? -3 করে থাকবে। এখানে 2, 4 এভাবে আরকি। তার মানে আমাদের 10 মানে কি এখানে বলুন তো? এখানে জোড় মান মানে কি -3 হবে এখানে। আচ্ছা। 3 নম্বর কোশ্চেন এখানে a, 55, 49, 140, 233 অনুক্রমের a এর মান কত এখানে? তো a এর মানটা আপনি এখানে দেখবেন যে আপনি একটু বিয়োগ করেন তো এখানে এই যে 49 আছেন এখানে, সরি 49 না 89, এখান থেকে আপনি এখানে 55 বিয়োগ করেন এখানে। বিয়োগ করলে আমাদের কত পাচ্ছেন এখানে? 4 পাচ্ছেন এখানে, তারপরে এখানে কত হচ্ছে এখানে? এই জাতে আমাদের কত পাচ্ছি এখানে? 5 8 3 পাচ্ছেন, 34 পাচ্ছেন এখানে, ওকে? আবার দেখুন তো সেম ভাবে এটা বিয়োগ করো, 34 পান কিনা এখানে? 144 মাইনাস কত এখানে? এটা আর কি, ওকে? এটা বিয়োগ করলে কত হবে এখানে? দেখুন তো 9 আছে এখানে, 9 না আছে এখানে? 9 আছে এখানে। আচ্ছা, অনুক্রমের এর মান কত, তাই না? আমাদের এর মানটা বের করতে বলছে এখানে। তাহলে এখানে তো 34 পাচ্ছি এখানে। এর মানটা তো 34 পাবো তার মানে। তো এইটা একটু আমাদের দেখুন তো এটা কত হয় এখানে? 140 আছে এখানে। 140 থেকে আমি যদি এখানে এটা বাদ দিয়ে দিই এখানে 89 যে বাদ দিয়ে দিই এখানে, তাহলে কত হবে এখানে? 4 মানে কি 14, 14 থেকে আমি যদি 9 বাদ দেই কত হবে এখানে? 4 থেকে 9 বাদ দিলে কত হবে? 5 হবে এখানে। হাতে থাকবে কত এখানে? হাতে থাকবে আপনার হচ্ছে এখানে 1, তাই না? আচ্ছা, একটা যদি দেন এখানে আবার 5 হবে এটা। 5 থেকে আপনি যেখানে হাতে 1 থাকবে, একটা যেখানে 9 দেন, 9 থেকে আবার দিলে আবার কিন্তু 5 হবে, 55 হবে এখানে, ওকে? তাহলে 55 পাচ্ছি আমরা এখানে, কিন্তু এখানে কথা হচ্ছে তার মানে অর্থ কি এখানে? তার অর্থ হচ্ছে আমাদের যেটা বুঝতেছি সেটা হচ্ছে আমাদের এখানে এই দুটো যোগফল। ও আই থিঙ্ক বুঝতে, এটা ফিবোনাচি হতে পারে এখানে প্রবলেমটা। এই দুটো যোগ করেন তো এখানে 5 আর 9 কত? 14, 4 হাতে থাকবে 1, আবার এখানে 14 আবার কিন্তু, তার মানে ফিবোনাচি ক্রম, তার মানে এখানে ওই 34 হবে মান, তার মানে এই দুটোর বিয়োগফল যেটা সেটা আমাদের এখানে বসবে, তার মানে 34, এটা একটা ফিবোনাচি ক্রম। ফিবোনাচি ক্রমটাকে আমার এখানে 0 1 1 2 3 5 এভাবে, মানে এই দুটো যোগফল করে যাবে। এটা কিন্তু ফিবোনাচি ক্রম অন্যভাবে শুরু হয়েছে এখানে, তাই না? আচ্ছা, কোন একটি অনুক্রমের n তম পদ দেওয়া আছে এখানে 1/n+1, তাহলে আমাদের তৃতীয় পদ কত? তাহলে জাস্ট n এর মানে 3 বসাবেন এখানে, এখানে 3 করবেন ইনটু এখানে 4 করবেন এখানে, তো 1/12 হবে এখানে। কোন একটি অনুক্রমের n তম পদ দেওয়া আছে এখানে এই মানটা, ওকে? তা আমাদের বলছে 20তম পদ কত? জাস্ট এই জাতে শুধু 20 বসাবেন এখানে। 20 বসালে কত হবে দেখুন এখানে? 20, n এর মান যদি 20 করেন মানে জোর করেন এখানে, তাহলে আমাদের এটা পজিটিভ হবে। আর n-1 হবে এখানে, তাহলে 0/2 মানে কি 0 হবে এখানে। এখানে 5 -√5 1 1/√5 অনুপাত কত এখানে? তো আপনি এখানে যদি দ্বিতীয় পদটা লেখেন, √5টা প্রথমে লেখেন অ্যান্ড পূর্বপদ কত? 5 এখানে। তাহলে আমাদের এই 5 কে √5 ইনটু √5 লেখা যাবে, তাহলে -1/√5 হবে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 1/√5। 5 9 14 এই একটা ধারা আছে এখানে, হ্যাঁ? এই ধারাটার পরবর্তী মান কত হবে সেটা বের করতে বলছে এখানে। 5 আর 9 যোগফল কত এখানে? 14, তাই না? তা 9 আর 14 যোগফল কত এখানে? 13 3 হাতে থাকবে 1, 23 এখানে, তার মানে এই দুটো যোগফল আমাদের এখানে বসবে। 23 আর এটা যোগফল কত? 0 হবে, হাতে 1 থাকবে এখানে, আর 60 হবে এখানে, তাই না? আচ্ছা, 60 হবে এখানে, মানে এটা একটা ফিবোনাচি অনুক্রম। 19 15 a 7, এটা সমান্তর অনুক্রম হলে এর মান কত? সমান্তর অনুক্রম আমরা কি জানি এখানে? এটা পার্থক্যটা সমান হয় এখানে। পার্থক্য যদি সমান হয় এখানে, তার মানে এখানে 15 থেকে 19 বাদ দিলে কত হবে এখানে? 15 থেকে 19 বাদ দিলে হবে কি -4 থাকবে এখানে। আবার এই 15 থেকে আপনি যে -4 বাদ দেন তাহলে আমাদের অ্যান্সার শেষ, তাহলে মানে 11 পাবো এখানে। 4 -4 +4 এটা আমাদের দেওয়া আছে এখানে। তো এটার প্রথম
2n প্লাস 1 পদের সমষ্টি কত এখানে? 2n প্লাস 1 পদের সমষ্টি, 2n প্লাস 1 মানে কি বিজোড় এখানে, হ্যাঁ বিজোড়। দেখুন আমাদের সবগুলো জোড় পদের সমষ্টি কিন্তু আমাদের কি 0, তার মানে বিজোড় মানে কি এখানে আমাদের একটা 4 থাকবে এখানে এক্সট্রা। তাহলে আমাদের এখানে এই 4 হবে এখানে। কোন অনুক্রমের nতম পদ দেওয়া আছে এখানে, এটা এখন যে কোনো একটি বিজোড় মান কত হবে এখানে, যে কোনো একটি বিজোড় মানের পদের মান কত, বিজোড় পদ যদি আপনি দেন এখানে তাহলে কত হচ্ছে এখানে দেখুন তো। n এর মানটা যদি বিজোড় দেন তাহলে আমাদের মাইনাস থাকলে কি মাইনাস, পাওয়ার মাইনাস হবে এখানে, এখানে পাওয়ার বিজোড় থাকলে মাইনাস হবে, মাইনাস মাইনাসে প্লাস হবে, 2/2 কত এখানে 1 হবে এখানে, বিজোড়ের জন্য 1 আর জোড়ের জন্য মানটা 0 হবে এখানে। 4/5/7, 2/5/6, 1/5/5 ধারাটির সাধারণ অনুপাত কত এখানে, এই দুটো ভাগ করবেন, ভাগ করলে আপনি অ্যান্সার পেয়ে যাবেন এখানে। ওকে আচ্ছা, প্রথম n সংখ্যক পদের স্বাভাবিক সংখ্যার যোগফল কত, n × n + 1/2, এটা জানি আমরা। এটি গুণোত্তর ধারার প্রথম a পদ এবং সাধারণ অনুপাত r হলে তাহলে আমাদের এর পদ nতম পদ কত এখানে, a পাওয়ার n - 1 হবে এখানে। 14 নম্বর বলছে এখানে 16/4 1/4 ধারাটির পরবর্তী পদ কত এখানে। দেখুন এখানে কিন্তু ভাগ করে করে এসেছে, হ্যাঁ এখানে কি আছে ভাগ করে করে আমাদের মানটা যাচ্ছে এখানে। তার মানে এখানে 4 কে আপনি 16 দিয়ে যদি ভাগ করেন কত পাবেন এখানে, 4 4 1/4 পাবেন। আবার এখানে 1 কে 4 দিয়ে ভাগ করলে এটাই পাবেন এখানে। আবার এই 1/4 কে 1 দিয়ে ভাগ করলে কিন্তু 1/4 পাবেন। তার মানে তারপরের মানটা কত হবে এখানে, তারপরের মানটা আপনি কিভাবে বের করবেন বলুন তো, এখানে 1/4 করবেন এখানে, তার মানে 1/16 হবে এখানে। ওকে আচ্ছা, একটি অসীম গুণিত ধারার প্রথম a পদ এবং সাধারণ অনুপাত r হলে কোন শর্তে এটা অসীম জট সমষ্টি থাকবে এখানে, এটা শর্তের জন্য আমরা কি জানি এখানে r এর মডুলাসের মানটা কি 1 এর থেকে ছোট হবে এবং অর্থাৎ -1 থেকে বড় এবং কি 1 থেকে ছোটর মধ্যে থাকবে এখানে। 6 12 a 48 এই এটা গুণিত ধারা হলে a এর মান কত হবে এখানে, গুণিত ধারা আমরা কি জানি এখানে ভাগ করে করে যাবে এখানে, তাই না। তাহলে আমাদের 6 এর ডাবল কত এখানে 12, 12 এর ডাবল কত 24 হবে, তার মানে অ্যান্সার 24 এখানে। একটি সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে 5 এবং সাধারণ অন্তর যে আমাদের 2 হয়, তো nতম পদ কত এখানে, nতম পদ আমাদের কি 2n + 1, তাহলে কেমন এখানে হচ্ছে a + n - 1 * d, তার মানে এখানে nতম পদ আমাদের বের করতে, মানে প্রথম পদ হচ্ছে 5 প্লাস, ওকে সো n মানে আমাদের দেওয়া নেই এখানে, তার d এর মান কত আছে এখানে 2 আছে এখানে, তো আমি 2n করব এখানে মাইনাস 2 করব এখানে, তো 2n + 3 হবে এখানে, এটা অ্যান্সার। ওকে ক্যালকুলেশন করলে দেখবেন। এরপরে আমাদের বলছে একটি সামান্তর ধারার nতম পদ দেওয়া আছে এখানে 8n + 3, তাহলে অন্তর কত হবে এখানে, অন্তরের মানটা আমরা কিভাবে বের করি দেখুন তো, এখানে একটু ভালো করে বুঝবেন ভাই। এখানে যে আপনি দেখতেছেন অন্তরের মানটা, এই এখানে অন্তরের মানটা কি এখানে 2 না, 2 মানে n এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে 2, n এর গুণিতকটা, কারণ আমাদের d এর মানটা তো n এর সাথে ডিরেক্টলি গুণ হবে। তো এখানে আমাদের n এর সাথে কি গুণ আছে বলুন তো, এখানে 8 গুণ আছে এখানে, কত 8 গুণ, তার মানে অন্তর কত এখানে 8। 12 18 24 ধারাটির সাধারণ অন্তর কত, তো বিয়োগ করবেন এখানে তাহলেই হবে। 18 থেকে 12 বাদ দিলেও 6 হবে, 24 থেকে 18 বাদ দিলেও 6 পাবেন এখানে। nতম পদ যদি আমাদের a n - 1 * d হয়, তাহলে আমাদের d দ্বারা কি বোঝায় এখানে, সাধারণ অন্তর বোঝায়। nতম পদ a পাওয়ার ar পাওয়ার n - 1 হলে r দ্বারা কি বোঝায় এখানে, অনুপাত বোঝায় এখানে, দুটো কিন্তু আলাদা, একটা গুণোত্তর ধারা একটা সমান্তর ধারা এখানে। তো এটা হচ্ছে r এর মান কি এখানে, r এর মান হচ্ছে সাধারণ অনুপাত, যাই হোক এগুলো আমরা পড়লাম এখানে। আবার এখানে nতম পদ কত এখানে, এটা আমরা জানি এখানে, এটা আমাদের কিভাবে যাচ্ছে দেখুন তো, এখানে এই মানটা, এখানে r এর মানটা কত হবে এখানে, এটা সমান্তর ধারা না গুণোত্তর, অবশ্যই গুণোত্তর ধারা এখানে দেখতেছি এটা, তার r এর মানটা কত হবে এখানে, এই r³/ar, a কাটলাম তাহলে এখানে r² হবে এখানে। ওকে তার মানে এখানে জাস্ট স্কোয়ারটা এখানে চলে যাবে আর কি। যাই হোক, ফিবোনাচি অনুক্রমে সপ্তম সংখ্যা কত হবে এখানে, তো ফিবোনাচি অনুক্রমটা লিখবেন এখানে 0 1 1 2 3 5, হ্যাঁ তারপর 8 1 2 3 4 5 6 7, মানে 8 হবে এখানে, 8 অ্যান্সার এখানে। এই যে আমাদের এখানে 0.23 কে গুণোত্তর ধারায় প্রকাশ করলে অনুপাত কত হবে এখানে, তো এটা আমরা কিভাবে বের করি দেখুন। 0.23 কে আপনি চাইলে এভাবে লিখতে পারবেন এখানে, কি হবে 0.23 লিখতে পারবেন, যেহেতু 15 তো 0.0023 লিখতে পারবেন এখানে, আবার 0.000023, কারণ এই মানটা কিন্তু আমাদের 0. মানে এভাবে যাবে 0.232323 এভাবে কিন্তু আমাদের 23 করে যাবে এখানে। তা আপনি যে কোনো এটা দিয়ে এটাকে ভাগ করবেন, করে দেখবেন যে আমাদের 0.01 পাবেন এখানে। ওকে আচ্ছা, মানে আপনি 0.0023 কে 0.23 দ্বারা ভাগ করবেন, 2 5 7 12, হ্যাঁ এই মানটা এখানে একটা অনুক্রম দেওয়া আছে এখানে। তো এই অনুক্রমটি পরবর্তী পদ কত, আমরা দেখতেছি এই 2 আর 5 এর যোগফল কত 7,
5 আর 4 যোগফল 12 এখানে, তার মানে 12 এবং 19 যোগফলটা আমাদের পরবর্তী মান এখানে 31 পাবেন এখানে। 5 8 13 21 ষষ্ঠ পদ কত হবে এখানে, এটা আমি বুঝতে হবে এটা কি দেওয়া আছে এখানে। 5 আর 8 যোগফল কত এখানে 13, 13 আর এটার যোগফল কত 21 এখানে, ওকে। 21 আচ্ছা 21 আর 13 যোগফল কত হবে এখানে, 21 আর 13 যোগফল কত হচ্ছে 34 হবে এখানে, ওকে। 1 2 3 4 5, আবার এখানে 21 আর 34 যোগফল 55, এই যে 55 অ্যান্সার। 28 দেওয়া আছে এখানে 5x 10x স্কোয়ার 20x কিউব দেওয়া আছে, অনুক্রমিক অনুপাত কত এখানে, ভাগ করে দেবেন এখানে। 5 দুগুণে 10 আর x কাটলে 2x পাবো এখানে। 3x প্লাস 5 3x মাইনাস 10 3x মাইনাস 25, অনুক্রমটি পরবর্তী পদ কত হবে এখানে। পরবর্তী পদ বলতে আমরা কি বুঝি এখানে, এখানে একটু ভালো করে বুঝতে হবে কোশ্চেনটা এখানে। এটা প্রথম পদ তাই না, এটা আমাদের কি দ্বিতীয় পদ এখানে। আমরা প্রথমত দেখতেছি এখানে এটা 5 ছিল কিন্তু আমাদের কি -10 হয়ে গেছে এখানে। 3 কিন্তু 3x কিন্তু 3x আছে তাই না, এটা আমাদের চেঞ্জ হয়নি। তাহলে আমাদের এইখান থেকে কিন্তু আমাদের কি বিয়োগ হয়েছে বলুন তো, 15 বিয়োগ হয়েছে এখানে। 15 বিয়োগ হয়ে 10, আবার এখান থেকে আবার 15 বিয়োগ হলে কি 10 - 15 25 হবে এখানে। আবার এখান থেকে যে 15 বিয়োগ করেন তাহলে আমাদের কত হবে এখানে 30 40 হবে, তার মানে 3x - 40 হবে। সাধারণ অনুপাত r এর মান যদি আমাদের 1 এর থেকে কি হয় ছোট হয় তাহলে আমাদের সূত্র হচ্ছে এটা, ওকে। a 1 r পাওয়ার n - 1। অসীম গুণিত ধারার ক্ষেত্রে নির্ণয় সূত্র কোনটা এখানে, s অফ ইনফিনিটি ইকুয়াল টু 1/a - r, ওকে। আচ্ছা 1/2 2/3 3/4 অনুক্রমটির সাধারণ পদ কত এখানে। এটা হচ্ছে অনুক্রমের সাধারণ পদ হচ্ছে n/n+1, মানে n এর মান উপরে যা হবে তার থেকে এক মানটা বেশি হবে এখানে, ওকে। আচ্ছা এটি গুণিত ধারার n তম পদ যদি আমাদের 5/2 পাওয়ার n হয়, তা সাধারণ অনুপাত কত হবে এখানে। তো আপনি করবেন কি এখানে দুটা মান আগে বের করবেন এখানে, সেটা হচ্ছে 1 এর জন্য কত পাবেন 5/2 পাবেন এখানে, 2 এর জন্য কত পাবেন এখানে 5/4 পাবেন এখানে, ওকে। 3 এর জন্য কি 5/2 এর পর কি মানে 8 পাবেন এখানে। এই দুটাকে ভাগ করবেন এখানে, ভাগ করলে কত হবে এখানে 5/4 ভাগ কত 5/2 এখানে। তো 5/4 ইন্টু 2/5 এখানে, এটা কাটলেন 1/2 পাবেন এখানে, হাফ। একটি সমান্তর ধারার প্রথম পদ 4 এবং সাধারণ অন্তর যদি আমাদের -2 হয়, উক্ত ধারার n তম পদ কত এখানে। প্রথম পদ আমাদের এর মান দেওয়া আছে এখানে এবং অন্তর d এর মান দেওয়া আছে এখানে, তাহলে n তম পদের সূত্র মানে 4 তম পদ বলছে না, n তম পদ a প্লাস n-1 ইন্টু d, মানগুলো বসাই দেখবেন যে আমাদের এটা পাবেন এখানে। 3x কিউব 12x পাওয়ার 5 48x পাওয়ার 7, অনুক্রমটি পরবর্তী পদ কত এখানে। তো আমাদের দেখুন আমাদের এই মানটা 3 4 12, ওকে। মানে এই পরবর্তী পদটা কিভাবে বের করবেন এখানে একটু বলি। 12x পাওয়ার 5 বাই কত এখানে 3x কিউব এখানে, এটা 4 হবে এখানে, এটা কাটলে আমাদের x স্কয়ার 4x স্কয়ার পাবো এখানে। আবার 48x পাওয়ার 7 বাইকে আপনি যদি এখানে 12x পাওয়ার 5 করেন এখানে, দেখবেন যে এটা কাটলে আমাদের x স্কয়ার থাকবে এখানে, আর 12 4 12 48 হবে 4, মানে 4x স্কয়ার, এটা r এর মান। তো পরবর্তী পদটা কত হবে এখানে বলুন তো, এখানের সাথে এর সাথে 4 আরো গুণ করে দেবেন এখানে, 4 গুণ করে দিয়ে আপনি করবেন কি এখানে x স্কয়ার গুণ করবেন এখানে, তাহলে 7 গুণ 14 হবে এখানে। এই 5 এর থেকে এটা 2 বেশি আছে, 7 এর থেকে 2 বেশি হবে, তার মানে এখানে 48 কে 4 দিয়ে গুণ করবেন এখানে, 48 কে 4 দিয়ে গুণ করলে যে মানটা পাবেন এখানে, আর এর সাথে আমাদের x এর পর কত হবে 9 হবে এখানে, কত হবে 9 হবে, ওকে। এভাবে আর কি মানটা যাবে। তার ইম্পর্টেন্ট বিষয়গুলো দিয়েছে এখানে। আমরা নেক্সটে করবো কি এখানে যে আমাদের যে সংক্ষিপ্ত যে কোশ্চেনগুলো দেওয়া আছে এখানে, এই কোশ্চেনগুলো আমরা সলভ করবো ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।